পরীক্ষায় ভালো মার্কস সবাই পেতে চায়, কিন্তু সবাই কি জানে কিভাবে পেতে হয়? সেটা কিন্তু জানে না। তো আসসালামু আলাইকুম, এসএসসি 26 ব্যাচ চলে আসলাম তোমাদের। এসএসসিতে কিভাবে খাতাটা সাজাবে, কোন খাতা, বায়োলজি খাতা সাজালে তুমি ভালো একটা মার্কস হবে, সেটা এনশিওর করার জন্য আমি নিজে এভাবে এসএসসিতে খাতা সাজিয়ে, কিন্তু এসএসসি এইচএসসি দুইটাতে খাতা সাজিয়ে এসএসসিতে আমি পেয়েছিলাম 100তে 100, আর এইচএসসিতে পেয়েছিলাম 200তে 194। তো আজকে তোমাদের শিখাবো কিভাবে সুন্দর মতো তুমি খাতা সাজালে টিচারদের একদম মন পূরণ করতে পারবে। তো শুরু করি। তো তোমাদের একটা এক্সাম্পল দিয়ে আজকে দেখাবো। এক্সাম্পলটা হচ্ছে তোমাদের 2 নম্বর চ্যাপ্টার যেটা আছে বায়োলজিতে, সেটা হচ্ছে জীবকোষ আর টিস্যু। তো এখানে একটা প্রশ্ন প্রায়ই আসে, সেটা হচ্ছে 3 মার্কের জন্য, যে তোমাদের মাইটোকন্ড্রিয়ার গঠনটা চিত্রসহ ব্যাখ্যা করতে বলে। তো চলো দেখি কিভাবে করতে হবে। তোমাদের কয়েকটা স্টেপে দেখাবো, স্টেপগুলো দেখাই। একদম ফার্স্ট স্টেপ, শুরুতে খাতায় মনে করো একটা প্রশ্নর লিখলা। লেখার পর কি করবা সেটা দেখাচ্ছি। লেখার পর প্রথমে একটা ওই টপিকটা সম্পর্কে একটা ইনফরমেটিভ জ্ঞানমূলক লাইন লিখবা। ওকে, এটা বলবো ইনিশিয়াল একটা জ্ঞানমূলক লাইন। ইনিশিয়াল জ্ঞানমূলক লাইন। ওকে, তো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে কি বলতে পারো? ফার্স্টে লিখতে পারো, মাইটোকন্ড্রিয়া হলো একটি গুরুত্বপূর্ণ সাইটোপ্লাজমীয় অঙ্গাণু, যেটি আমরা শক্তি তৈরির কারখানা হিসেবে চিনে থাকি। এটা লিখতে পারো সুন্দর মতো তোমার ভাষায়। হ্যাঁ, এই শক্তি তৈরির কারখানা জিনিসটা তুমি সুন্দর মতো নীল কালি দিয়ে কোটের ভিতরে লিখবা। তাহলে টিচাররা একদম শুরুতে এসে তোমার একটা মনোযোগ আকর্ষণ করতে পারবা, যে না ছেলেটা হয়তো বা মেয়েটা হয়তো সুন্দর মতো লিখছে, কিছু একটা ভালো জিনিস লিখছে, দেখি ওকে 3-এ 3 দেওয়া যায় কিনা। এই যে তুমি ফার্স্টে একটা লাইন দিয়ে টিচার অলরেডি মনোযোগ আকর্ষণ করে ফেলছো, তোমার একটা প্লাস পয়েন্ট চলে আসছে, তুমি 3-এ 3 পাওয়ার অলরেডি যোগ্য প্রায় হয়ে গেছো। সেকেন্ড স্টেপ কি করতে হবে? সেকেন্ড স্টেপ তোমার হচ্ছে একটা অবশ্যই চিত্র দিতে হবে, আর সেটা লেবেল করতে হবে। খেয়াল রেখো, এই আমি যে প্রশ্নটা তোমাদের এক্সাম্পল দেখাচ্ছি, সেখানে বলা হয়েছে যে চিত্র সহ গঠন বর্ণনা করতে হবে। বাট সব প্রশ্নে কিন্তু চিত্র চায় না, তাই বলে কি তুমি চিত্র দিবা না? অবশ্যই দিবা। যদি তুমি চিত্র না দাও, তুমি কখনোই বায়োলজিতে ভালো মার্কস পাবা না। সত্যি কথা, টিচাররা প্রশ্নতে চিত্র দিক আর না দিক, মানে চাক আর না চাক, টিচার অবশ্যই আশা করে, যারা খাতা দেখে তারা আশা করে তুমি চিত্র দিছো। এটা হচ্ছে সমস্যা। এই জন্য তোমার কি করতে হবে? তোমার কিন্তু চিত্র দিতে হবে। তোমার কি করতে হবে? তোমার হচ্ছে একটা চিত্র দিতে হবে, সেটা লেবেলিং শিখতে হবে। তাহলে ভাই কোন কোন চিত্র আমার ইম্পর্টেন্ট, কোন কোন চিত্র শেখা উচিত, সেটা কিন্তু আমি আমার একটা ভিডিওতে অলরেডি বলেছিলাম, যে হচ্ছে তোমাদের এসএসসি 26-এর বায়োলজি গাইডলাইনে কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট আর কোন কোন চিত্র পরীক্ষা বেশি বেশি আসে, সব কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। সেই ভিডিওটা দেখতে পারো, আমি তোমাদের কমেন্টে দিয়ে দিব। ওকে, তো এটা হচ্ছে তোমার চিত্র লেভেলেরটা। এরপর চিত্র লেভেলিং শেষ। এরপরে আসলাম, আচ্ছা চিত্র লেভেলিং এ আরেকটা কথা বলে দিই। তোমরা অনেকেই বলে যে ভাই আমার তো মানে ছবি ভালো আঁকাইতে পারি না, আমার আঁকানোর হাত তো ভালো না, তাহলে কি করব? আমি কি আমি এই জন্য আমি দিতে চাই না আর কি ছবি। তো কি করবা? দেখো, আমার একটা ছবি আঁকাই দেখো। এটা হচ্ছে আমার মাইটোকন্ড্রিয়া, দেখছো? আমি যে মাইটোকন্ড্রিয়া আঁকাইছি, তুমি কি আমার এইটার চেয়ে বেটার মাইটোকন্ড্রিয়া আঁকাইতে পারবা না? সত্যি কথা বলো, এর চেয়ে বেটার তোমার মাইটোকন্ড্রিয়া অবশ্যই হবে না। পরীক্ষা খাতা 1 মিনিট সময় নিয়ে নাও না, আমি তোমার করে 3 সেকেন্ড আঁকাইলাম, তুমি এর চেয়ে ভালো করে একটু আঁকাও, 1 মিনিট সময় নেয় না আঁকাও। কিন্তু সমস্যা হচ্ছে আঁকানোর ট্রাই করো ভাই। যত যাই আঁকাও না কেন, একটু ভালো হোক খারাপ হোক, তুমি আঁকানোর ট্রাই করো আর সে লেভেল করার ট্রাই করো। তাহলে কি হবে? তাহলে বললাম তো, ওই যে তুমি একটা ছবি আঁকানো ছেড়ে দিচ্ছ, তার জন্য কিন্তু তোমার একটা পটেনশিয়াল 1 মার্ক থেকে 2 মার্ক প্রত্যেকটা সিকিউতে কমে যাচ্ছে, বা প্রত্যেকটা জ্ঞানমূলক প্রশ্ন, প্রত্যেকটা অনুধাবনমূলক প্রশ্ন আর এক্ষেত্রে কমে যাবে। ওকে, 1 মার্ক কমে যেতে পারে। তোমার টিচার হয়তো তোমার 2-এ মানে এমন প্রশ্ন যেটা হচ্ছে তো চিত্র একটু যদি দাও, বা সেটা 2-এ 2 দিবে, বেশিরভাগ ক্ষেত্রে 2-এ 2 দিবে। বাট 3 আর 4 মার্কের ক্ষেত্রে তোমার অবশ্যই 3-এ কখনো 3 দিবে না, বেশিরভাগ ক্ষেত্রে দিবে না, যদি তুমি ফিগার না দাও। ফিগার চাকা না চাক, তুমি যদি ফিগার না দাও, তোমার কিন্তু 3-এ 3 টিচাররা দিতে চায় না সহজে। খুব ভালো টিচার হলে তো আলহামদুলিল্লাহ ভালো, বাট বেশিরভাগ টিচারই চায় তুমি এদের ফিগারটা দাও। তো অবশ্যই চিত্রটা দেওয়ার অ্যাটেম্প্ট নিবা। ওকে, এটা হচ্ছে কথা। এরপরে কি করবা? এরপর আছে মেইন লেখা শুরু। কিভাবে লিখবা? অবশ্যই পয়েন্ট করে লিখবা। পয়েন্ট করে লেখার গুরুত্ব কি দেখো। এই যে আমি দেখো, একটা জিনিস আমি পয়েন্ট করে লিখেছি, একটা আমি ছবি দিয়েছি। তোমার কিন্তু মোটামুটি যে কেউ হচ্ছে আমার যে স্লাইডটা দেখবে, সে কিন্তু একটা আন্দাজ করে ফেলবে আমি এতক্ষণ কি নিয়ে কথা বলছি, তাই না? তার মানে কি বুঝলা? গুছায় লিখলে বা পয়েন্ট করে গুছায় লিখলে তোমার পড়তে সুবিধা, টিচারদেরও পড়তে সুবিধা হচ্ছে। তাহলে কি তারা অবশ্যই যেটা তার পড়তে সুবিধা হচ্ছে, তার যেটা স্বাচ্ছন্দ্য বোধ হচ্ছে, সে অবশ্যই তাকে বেশি মার্ক দিবে। কমন সেন্স, তাই না? তাহলে কি করবা? এবার সুন্দর মতো পয়েন্ট করে করে লিখবা। মনে করো গঠনের মধ্যে বলছে, গঠনের মধ্যে একটা পয়েন্ট ধরো ম্যাট্রিক্স। তোমার মনে করো 1 2 3 4, 4 নাম্বার পয়েন্টটা তোমার আসছে ম্যাট্রিক্স। ম্যাট্রিক্স লিখলা, এভাবে ম্যাট্রিক্স লিখলা। এখন কি করবা? এইখানে কি নর্মালি লিখবা না, অবশ্যই নর্মাল কালি না। তোমার ট্রাই করবা এটা হচ্ছে এইটুক নীল কালিতে লেখা, বুঝছো? বেশিরভাগই ট্রাই করবা হালকা পাতলা করে নীল কালিটা ইউজ করার জন্য, কারণ নীল কালিটা অনেকটা চোখে লাগে আর এই পয়েন্টগুলো সুন্দর মতো ফুটে উঠবে। তাহলে যত বেশি তুমি এই জিনিসটা গুছাইতে পারবা, তত টিচারের মন মানে ভালো হয়ে যাবে জিনিসটার ক্ষেত্রে। ওকে, সেম ম্যাট্রিক্স লিখলাম, মনে করো 4-এর ক্ষেত্রে ম্যাট্রিক্স লিখে পাশে একটা অ্যারো দিলা।
এটা দেখলে অর্ধ তরল। তারপর নিচে একটা পয়েন্ট লিখলাম, ডিএনএ থাকে, মাইটোকন্ড্রিয়াল ডিএনএ যেটা সেটা এখানে থাকে। তো এরকম করে কিছু পয়েন্ট এরকম করেছে, ফার্স্টে একটা মেইন পয়েন্ট লিখবা, তার একটা সাব টাইপে সাব পয়েন্ট কিছু লিখবা। তো এরকম করে লেখার জন্য দেখো অলরেডি জিনিসটা গোছানো হচ্ছে, অনেকগুলো পয়েন্ট তুমি অনেক কম জায়গায় লিখতে হচ্ছে, তোমার কিন্তু বেশি জ্ঞানও লাগবে না। তুমি শুধু জিনিসটা কম লিখবা, কম লিখে বেশি মার্কস পাবা, তাহলে কি আলটিমেট তোমার সুবিধা, তোমার টাইম বাঁচতেছে। ওই টাইমটা একটু ফিগারটা সুন্দর করে করা ট্রাই করবা। ফিগার দিয়ে তো অবশ্যই টাইম নেবা, কিন্তু ওই টাইমটা তখন এখানে দিবা, তাহলে দেখবা মোটামুটি তোমার টাইম ম্যানেজমেন্ট পার হয়ে ঠিক হয়ে যাচ্ছে। আর লাস্টে কি করবা, লাস্টে আরেকটা হচ্ছে 4 নাম্বার পয়েন্ট, ফিনিশিং। ফিনিশিং একটা জ্ঞানমূলক লাইন দিতে হবে, জাস্ট এক লাইনই দিবা বা 2 লাইন দিবা তোমার ইচ্ছা মতো। বাট ওই লাইনটা কি করবা, ওই যে শুরুতে একটা জ্ঞানমূলক লাইন দিছিল না এইটা সম্পর্কে, এই সেম টপিকের সম্পর্কে, ওই সেম একটা জ্ঞানমূলক লাইন লিখবা, বাট একটুখানি কথাটা চেঞ্জ করে। কথা তো তোমরা বানায় অবশ্যই লিখতে পারো, তাই না? সৃজনশীল তোমরা লেখো, বানায় বানাও লিখতে পারো। তো এই সম্পর্কে কিছু একটা 1-2 লাইন দিয়ে তুমি ফিনিশিং দিয়ে দিবা, তাহলেই হবে, বুঝছো? তো এইভাবে বলতে পারো। একটা মাইটোকন্ড্রিয়ার শুরুতে কি করলাম, ইনিশিয়াল একটা জ্ঞানমূলক লাইন লিখলাম, জ্ঞান লাইনের মধ্যে যে কোনো একটা মেইন যেটা আমরা ফোকাস করতে চাচ্ছি সেটা আমি নীল কালিতে লিখলাম, তা টিচারের হচ্ছে মনোযোগ আকর্ষণ হলো। এবার টিচার দেখলো অনেক সুন্দর ছেলের একটা ছবি আঁকছে, একটা ছবি আঁকানোর ট্রাই করছে, সুন্দর মতো লেভেলিং করা আছে যে এটা কি, এটা কি, এটা কি, এরকম লেভেলিং করা আছে। তো এটা পুরো টিচার দেখলো, অবশ্যই নিচে চিত্র লিখতে হবে। চিত্র কি, কিসের চিত্র, এটা নিচে লিখে দিতে হবে। ওকে, এরপরে কি সুন্দর মতো পয়েন্ট করে করে তোমার কিন্তু প্রত্যেকটা গঠনের বৈশিষ্ট্য লেখা আছে। এটা টিচার পছন্দ হইলো। লাস্ট টাইমে একটা ফিনিশিং লাইনও আছে। তো এটা দেখার পর যে টিচার 3-3 অবশ্যই দিতে মোটামুটি নিজের থেকেই ভালো লাগবে, সে 3-3 দিতে কাইন্ড অফ হচ্ছে গিয়ে ইচ্ছা করবে তার যে 3-3 দিয়ে দিই, সেটা এত কষ্ট করছে, আমি এটা এত কষ্ট করছে, আমি 3-3 দিয়ে দিই। কষ্ট কিন্তু তুমি বেশি করো নাই, কষ্টটা আসলে হয়েছে কোথায়, এই ছবি আঁকার জন্য। তুমি কিন্তু ছবি না দিয়ে হুদাই অনেক বেশি গাজাইতা, তার চেয়ে তুমি হচ্ছে সুন্দর মতো এগুলা দিয়ে দিয়ে মানে একটু কম লেখে তুমি কিন্তু টাইম ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে সবকিছুই গুছায় ফেলছো। এই যে গুছায় ফেলছো, এই জিনিসটা টিচাররা পছন্দ করবে। এভাবে ইনশাল্লাহ একটা ভালো মার্কস পাবা। তো আজকে এই পর্যন্তই, ইনশাল্লাহ পরে একটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।